আসসালামু আলাইকুম গাইজ, আমি শিলা আক্তার সাথে চলে আসলাম একটা অনেক সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে 10 রমজান, তো আজকে আমাদের মসজিদে ইফতারি। তো আমরা বিগত 2 থেকে 3 দিন আগে আমরা দুইজনে আর কি সব ইফতারির বাজারগুলো আর কি সম্পূর্ণ করি। তো 2 থেকে 3 দিন আগের এটা সকালের ভিডিও। আমরা জাস্ট 11টা নাগাদ ঘুম থেকে উঠে ইফতারির বাজার করার জন্য বাইরে বের হয়ে গেছি। তো ওই দিন মাসাল্লাহ দিলে অনেক রোদ্দুর ছিল, আর বিগত কয়েকদিন ধরে তো সবারই জানা কথা যে সকালবেলা রোদ, রাত্রেবেলা একটু একটু ঠান্ডা আমাদের এদিকে। আর অন্যদিকে কী অবস্থা আমি মোটামুটি জানি না। তো যাই হোক, আমরা দুজন যাচ্ছিলাম আর আমার সুলাইমান তো সামনে বসে আছে। তখন আমরা যখন যাচ্ছি হালকা হালকা ঠান্ডা ঠান্ডা দেখি বাতাস লাগতেছে। তো এর মধ্যে আমি বলে রাখি, সামনে কিন্তু একটা ইমাদের গাড়ি ছিল, সেটা দেখেও কিন্তু আমার ছেলে বলতেছে ঢাকায় যাবে। তো মোটামুটি সে গাড়ি সব মানে গাড়ির বিষয়ে সব বা সম্পর্কে যেটাই বলি না কেন, সে মোটামুটি ধারণা হয়ে গেছে। আর এই যে আমি দেখাচ্ছিলাম কতটা রোদ, রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে রোদ, আর আমরা দুজনে একদম ঘুম থেকে উঠে গেছি। আমাদের কাছে মনে হচ্ছিল রোদটা যেন একটু বেশিই লাগতেছিল। তো তারপরে আর কি আমরা চলে যাই কালীগঞ্জের সবচেয়ে বড় দোকানে আমাদের ইফতারির জন্য আর কি বাজার করতে। আমরা মোটামুটি বড় কোনো ওকেশন হলে বা কোনো অনুষ্ঠান থেকে মানে যে কোনো আমাদের বাড়ি কোনো কিছু হলে আমরা এরকম বড় দোকানে যাই। তো সুলাইমানের এখানে গিয়ে আর কি মোটামুটি সব কিছু চেনা, তো সেইখানে গিয়ে ফার্স্টেই খেলাধুলা করা শুরু হয়ে গেছে। আর আমি ফুল লিস্ট মিলাই এই যে বাজার করে নিয়ে অলরেডি চলেও আসছি। তো আমি কী কী কিনলাম এটা তো আপনারা পরে যখন রান্না বান্না করবে তো সেটা দেখতেই পারবেন যা যা লাগে। তো মোটামুটি আমি সব রকমই নিয়ে চলে আসছি। আর আমাদের ইফতারিতে ছিল গরুর গোশত দিয়ে খিচুড়ি, ফিন্নি, খেজুর। তো এখানে ফিন্নির জন্য এই যে আমি আমল দুধ পুরো অনেক কষ্ট করে আমল দুধ ম্যানেজ করতে হয়েছে, এটা বাবুর্চি বলেছে, ওই কারণে আর কি এই দুধটা নেওয়া। তো আমি দেখালাম খেজুর। আর এইখানে আজকে 10 রমজান, আজকে আর কি 12টা নাগাদ আমাদের বাসায় দুজন বাবুর্চি চলে আসে। আর এই যে তাদের রান্না বান্নার জন্য পুরো সরঞ্জাম দিয়ে মোটামুটি টেবিলটা আর কি গোছানো হয়ে গেছে। আর আমি সব মশলা আমি একদম বিলীন করে আর কি তারে দিয়ে দিছি। তো তারপর আর কি ফার্স্টে আর কি দুধ দিয়ে আর কি ফিরনি রান্না শুরু হয়েছে। আর ফিরনির টেকনিকটা কিন্তু ফুল আমার ছিল, আমি ফুল তারে বলে দিই, বাবুর্চি জানতেও না, তো তারও নাকি ভালো লাগছে। তো যাই হোক, এইখানে এসে দুধগুলা ছিল ওই পাশে, আর আমি এইখানে আর কি চিনিটারে ফুল একটু ক্যারামেল টাইপের করে নিচ্ছিলাম, যেরকম পুটিংয়ে আমরা করি তো সেরকম করে নিচ্ছিলাম। এরকম করলে কিন্তু ফিরনির স্বাদটা অনেক সুন্দর হয়। তো এই যে অলরেডি কিন্তু আমাদের ফিরনি হয়ে গেছে, আর এখন জাস্ট একটু চিনি কিন্তু আগে দেওয়া হয়েছে, আর এক্সট্রা আমি জাস্ট একটু ক্যারামেল দিয়ে দিচ্ছিলাম। এটাই সেন্টটা অনেক সুন্দর আসে। আর ক্যারামেলটা করার সময় অবশ্যই ঘি কিন্তু মাস্ট দিতেই হবে, আর আমি কিন্তু যথেষ্ট পরিমাণে ঘি দিছি ক্যারামেলের সময়। তো যাই হোক, দুধ কম দিলেও কিন্তু ক্যারামেলে একটু ঘি দিলে কিন্তু দুধের যেই সুন্দর একটা ফ্লেভার, এটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসে। আমার কাছে তো মোটামুটি ফিরনিটা ভালো লাগছে, যারা যারা খাইছে তারাও বলছে ভালো হয়েছে। তো এই যে আমাদের ফিরনির একদম ফাইনাল লুক বললে চলে। তো তারপরে কি আমি ফিরনি নিয়ে পুরো বাটিতে আর কি করে ফেললাম, প্রায় 250 বাটি আমাদের হয়ে গেছে। আর বাসার জন্য আমি একটু উঠায় রাখি আর কি। তো ওর সাথে সাথে আমার দেওরেরা ছিল, মানে আমার ছোটো ছোটো, তো তারা আর আমি মিলে আর কি ফিরনিটা ফুল কমপ্লিট করে ফেলে। আর এত সুন্দর লাগতেছিল পরে, তা মানে মাশাল্লাহ মাশাল্লাহ নিজের কাছে ভালো লাগতেছিল। তো পরে আমি দেখতেছিলাম আরও দেখি একটু ফিরনি আছে, যেহেতু এটা ফুল কমপ্লিট করার পরে আর কি। তো তারপর আর কি এখানে চাল ধরছে, আর এই যে পুরো খিচুড়ির আর কি ডাল ডাল টাল আর কি মশলা টশলা ফুটতেছে, আর যে চাল দিয়ে দিচ্ছে। আমি আজকে অনেক ভিডিও মিস করে ফেলছি, গোশ রান্নার ভিডিওটাও আমি মিস করে ফেলছি। তো এই যে গোশটাও অনেক সুন্দর লাগতেছিল মাশাল্লাহ দিলে। আর এই যে খিচুড়ির একদম লাস্ট টাচ দিলেই বললে চলে এই একদম। আর মাশাল্লাহ এত সুন্দর স্মেল আসছিল, আমার খুবই ভালো লাগছে। আর আমি রোজা থেকে মানে খিচুড়ি দিয়ে ইফতার করছি। আর আবার যেরকম তিহারি খাইলে যেরকম একটা গ্যাস হয়, এবার মাশাল্লাহ দিলে এখনও পর্যন্ত আমার গ্যাস হয়নি। তো তারপর আর কি খিচুড়ি দমে দেয়, দমে দেওয়ার পরে এটা লাস্ট আর কি খিচুড়ির লুক। আমি যেটা আবারও বলতেছি, এটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। তার মধ্যে একটু বলে রাখি, আপনার যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বেশি বেশি ঘুরতে পারি, বেশি বেশি খাওয়া দাওয়া করতে পারি, আর বেশি বেশি ভিডিও করতে পারি। তো যাই হোক, আমাদের ফুল রান্না শেষ। আর আমাদের রান্না কিন্তু করে সোভান বাবুর্চি, তো তার নামটা এখানে বলে দিতে বললো, তাই আমি বলে দিলাম। মোটামুটি সে আমার জন্য আর কি যে কয়বারই রান্নলো ভালোই মাশাল্লাহ ভালোই রান্না করছে। তো তারপরে কি মসজিদের গামলা নিয়ে চলে আসছে, আর আমরা মসজিদের জন্য গামলা আর কি দেই। এর মধ্যে আমি একটা জিনিস মিস হয়ে যায়, আমরা হচ্ছে একটা শরবত বানাই,
শরবতটা আমার এখানে আর কি মিস হয়ে গেছে, আমি ভিডিও করতে পারিনি যেহেতু আমার সুলাইমানের আমি একটু খাওয়াচ্ছিলাম। তো সেই সময় আর কি আমার ফুল শরবতের এটা মিক্স হয়ে গেছে। তো আগের ইফতারের সেই শরবতটা আর কি ছিল, তো সেমই আর কি আমরা ট্যাঙ্কগুলাই আর কি দেই পুরো 1 ড্রাম। তো শরবতটা বাবুর্চি যে মানে ট্যাঙ্কটা গুলাই, এই শরবতটা কিন্তু অনেক মজা হয়। তো আমাদের খিচুড়ির প্রত্যেকটা লেয়ারে লেয়ারে গোশ ছিল, মাশাল্লাহ এত মজা ছিল। আমি মানে কোনো দিন আমি খিচুড়ি দেওয়ার আমি মানে মত করি না, কিন্তু এরা মানে এইবার আমি কিভাবে যে দিলাম এটা হয়তো উপর আল্লাহর ইচ্ছা। তো মোটামুটি মাশাল্লাহ দিলে আমাদের খিচুড়িটা অনেক ভালো হয়েছে। আর মাশাল্লাহ দিলি চারিদিকতে সব দিকতে ফুল কভার হয়ে গেছে, আর ফুল আমাদের হাঁড়ি খালিও হয়ে গেছে। তো জানি না কার কেমন লাগছে, যদি যারা খাইছেন আমার মানে ইফতার যদি তাদের ভালো লেগে থাকে, তারা যদি আমার ভিডিও দেখেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। আর মোটামুটি সব দিক থেকে আমার জানা মতে কভার হয়ে গেছে। আর এই যে যখন মানে গামলাই দিচ্ছে, আর এই ভিডিওগুলো কিন্তু আমি করিনি, এগুলো আমার জামাই করে দিচ্ছে, আমি জাস্ট এদিকে একটু গুছাচ্ছিলাম, তখন এর জন্য হয়তো আর করা হয়নি। তো এই মোটামুটি ইফতারের জন্য মানে মসজিদে যেগুলো যাবে সেইগুলো আমি ফুল একদম গুছাই দিছি। আর কিছু কিছু আমাদের আত্মীয় স্বজনের বাড়ি আর এলাকার যত বাড়ি আছে আমি সেই বাড়িটারি যেখান যা আছে সব দিয়ে দিই। তো ইফতার দেওয়ার পরে এই যে আমার মানে নামাজ পড়ার পর আমার আর আমার জামাইয়ের চেহারা, তো আজকে আমাদের সারাদিন অনেক ক্লান্তি গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।